মাছ বানাবো চিতল মাছের মুইঠা, সেই জন্য বাজার থেকে এভাবে মাছটা কেটে নিয়ে এসছে, যাতে এভাবে টেনে বার করলে পরে কাটা ছাড়িয়ে মাছের গা থেকে মাংসগুলো বার করতে সুবিধা হবে। এভাবে কাটাগুলো সরিয়ে সরিয়ে চামচ দিয়ে একটু টেনে টেনে আমি পুরো কাটা ছাড়া পুরো মাছটাকে একসাথে। এবার এতে খানিকটা আদা, 1 চামচ পেঁয়াজ কুচি, 3-4টে রসুন, একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, 1 চামচ মতো লবণ, জিরে গুঁড়ো, এটা দিয়ে আমি আগে পিষে। এর মধ্যে আমি এই বাটা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এটা এখন আমি খুব ভালো করে মাখবো। অনেকে এর মধ্যে আলু দিয়ে মাখে, বলে তাতে নাকি নরম থাকে, কিন্তু আমি এসব কিছুই দিই না। আমি শুধু মাছটা দিয়েই আর মশলাটুকু দিয়েই মাখি। বাটিতে গরম জল বসিয়েছি, ঠিক এইরকমভাবে আমি একটা একটা করে ছোট ছোট করে এর মধ্যে দিতে থাকবো। মনে রাখতে হবে এইগুলো কিন্তু একদমই জাস্ট উল্টে পাল্টে নিয়েই তুলে নিতে হবে, বেশিক্ষণ রাখলেই কিন্তু এগুলো শক্ত হয়ে যাবে। আমার হয়ে গেছে এগুলো। এবার কড়াইতে আমি তেল দিলাম, জাস্ট দিয়ে আলতো করে ভেজে তুলে নেব। এটাও কিন্তু খুব কম সময় ভাজতে হবে, বেশিক্ষণ ভাজলেই কিন্তু আবার এটা রাবারের মতো হয়ে যাবে। মশলা করার জন্য এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম খানিকটা, একটু আদা বাটা দিলাম, আর কয়েকটা রসুন দিলাম, কিছুটা পেঁয়াজ রেখে দিলাম। 2 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, এর মধ্যে মতো ধনে গুঁড়ো 1 চামচ মতো, রসুন দিয়ে দিলাম, সাদা দিয়ে করে দিলাম, তেজপাতা করে দিলাম, তারপরে একটু চামচ পেঁয়াজগুলো দিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে একটু নাড়াচাড়া করছি। একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে মশলাটা দিয়ে দেবো। নুন আর ঝালের পরিমাপটা এভাবে বলে দেওয়া যায় না। যা হোক, মশলা আমার প্রায় কষানো হয়ে এসছে, এই অবস্থায় আমি টমেটো দিয়ে দিলাম। এবার টমেটোটাকে অনেকক্ষণ ধরে কষাতে হবে। মশলা প্রায় আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। ঠিক এতটা মতো জল দিলাম, ফুটতে শুরু করলে আমি এই মুইঠাগুলো ছেড়ে দেবো। একটা শাকালিন দিয়ে দিলাম, আর একটু লঙ্কা দিয়ে। ঝোল ফুটতে শুরু করেছে, এবার আমি এগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। 7-8 মিনিট আমি এটাকে ফুটতে দেবো। আমার রান্নাটা হয়ে গেছে। এবারে শেষ অবস্থায় অনেকে অনেকটা করে একটু ঘি, গরম মশলা দিয়ে দেয়, চিমটে একটু গরম মশলা আর কয়েক ড্রপ ঘি একটু দিয়ে দিলাম। দেখুন, এই প্রসেসে এত ভালো হয় খেতে। খাবার আপনারা বানিয়ে খেয়ে আমাকে একটু কমেন্ট করবেন। হয়ে গেল আমার চিতল মাছের মুইঠা।